আসসালামু আলাইকুম। সীমা হক রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ঈদ স্পেশাল গরুর মাংসের কোরমা রেসিপিটি দেখার জন্য। আর এই গরুর মাংসের কোরমাটা খেতে কিন্তু অনেক মজার হয়। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এগুলিকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 টুকরো লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো টক দই। এখন এগুলিকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, আর এভাবে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। ফ্রাই প্যান গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সয়াবিন তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারচিনি, লং ও এলাচ। এখন এগুলিকে একটু তেলের মধ্যে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি, জাস্ট একটু নরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। এগুলোকে এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর এখানে মরিচের গুঁড়াটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জয়ত্রী ও জয়ফল পেস্ট। সব কিছু নেড়েচেড়ে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিচ্ছি কাঠবাদাম ও কাজু বাদাম একসাথে পেস্ট করে। আর দিচ্ছি কিশমিশ বাটা, ও পরিমাণ মতো লবণ। সব কিছু আবারও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কষিয়ে আসার আগ পর্যন্ত। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আর এই পানিটা দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর এই পর্যায়েও চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। ঝোলটা পুরোপুরি টেনে আসার আগ পর্যন্ত মাংসটাকে জাল করে নেব।
মাংসের ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়ার জল। আর কেওড়ার জলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখন সব কিছু আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো চুলায় রেখে তারপর উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কুরমা। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। যখন আপনারা ঘরে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।